আই হোপ সো গ্লোয়িং স্কিন আসে ভাই। সারা রাত এইভাবে রাখলাম কষ্ট করে। হ্যালো এভরিওয়ান, কালকে তো ঈদ, তো আজকে হলো ঈদের আগের দিন রাত্রেবেলা দেখতে পাচ্ছ মশারি টেনে নিয়েছি। তো এখন আমি ইউজ করবো হলো ফেসের মধ্যে এই তো একটা কোলাজেন মাস্ক, এটা হলো বায়ো কোলাজেন রিয়াল ডিপ মাস্ক। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো নিজের ফেসের মধ্যে এবং নিজের ফেসটাকে ক্লিন এবং চকচকে গ্লোয়িং করে নেবো। আমি এরকমই করি প্রত্যেকবারই ঈদের আগের দিনই ঠিক আমি ট্রাই করি নতুন নতুন কোনো রেমেডি। তো এবার আমি ফার্স্ট টাইম এই কোলাজেন মাস্কটা নিজের ফেসের মধ্যে ইউজ করবো, জানি না কীরকম রেজাল্ট পাবো। আমি অবশ্য এটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এটার আমি রিভিউ দেখেই অর্ডার করেছিলাম, সবাই ভালো ভালো রিভিউ দিয়েছে, কিন্তু জানি না আমার ফেসের মধ্যে কীরকম শ্যুট করবে না করবে। তো ভয় লাগছে যদি খারাপ হয়ে যায় আমার ফেস। তো যাই হোক আমি দেখি ইউজ করে। তো তার আগে আমি ভাবছি যে আমার ফেসটাকে একটু ক্লিন করে নিই। আমি একটা তুলা নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি হলো গোলাপ জল। এটা দিয়ে পুরো ফেসটাকে আমি মুছে নেবো ভালোভাবে, যাতে করে কোনো নোংরা বা ময়লা না থাকে আমার ফেসের মধ্যে। এই দেখো এরকম নোংরা বেরোলো। এখন আমি এই মাস্কটাকে ইউজ করব। তো ছিঁড়ে নিই। আহা, গিলা গিলা মাস্ক। এই তো এটা কি ফেসে দিতে হবে? বুঝতে পারছি না, এটা একটা কাগজের মতো বেরিয়েছে কিন্তু এটা মনে হচ্ছে না ফেসের। না, এটা ফেলে ফেসেরই। এখানে কি চোখের? না, ভয় লাগছে। আগে এখানে লাগিয়ে নিজে ভেতরে, এটা আগে বেরিয়েছে। আমার চোখ কই? এলিয়েন লাগছে কোন দিকে কি আমি বুঝতে পারছি না। ও না, ভুল দিয়েছি। এইটা হলো আসল, এই যে এটা হলো আসল। ওটা আমি কি লাগিয়েছি, ভুল লাগিয়েছি হয়তো, বুঝতে পারছি না, কনফিউশনে পড়ে গেছি আমি। এটা একটু কোলাজেন মাস্কের মতো লাগছে, ওটা তো না, এটা খুবই চিপচিপা। আমি ভুল করে নিয়েছি গাইস, এবার বুঝতে পেরেছি এটা আসল এটা নকল, এটা হলো এমনি এর প্লাস্টিক, এটা হলো আসল। এখন ভুল করেছিলাম আসলে, প্রথমবার তো বুঝতে পারছি না কোথায় কি। প্লাস্টিকটাকে প্রথমে পরে নিয়েছিলাম আমি, তাই তো ভাবছি প্লাস্টিকের মতো লাগছে কেন। এটা হলো আসল, এটা একদম লেগে যাচ্ছে জলের মতন। তারপরে আর একটা বেরিয়েছে, এটা হলো এর কাগজ। হ্যাঁ, আমি ভুল করে অন্যটা মানে কাগজটাকে পরে নিয়েছিলাম প্রথমে। এই যে এইভাবে কাগজের মতো লেগে আছে, এটা বেরিয়ে যাচ্ছে, এটা পড়তে হবে না। আর এটা পড়ার এই তো আমি পুরো মাস্কটা পরে নিয়েছি। এটাকে এখন 4 ঘন্টা রাখতেই লাগবে মিনিমাম। তো আমি ভাবছি যে রাত্রেবেলা পরে ঘুমিয়ে যাব, তো 4-5 ঘন্টা হয়ে যাবে, তারপরে তো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে দেখছি আমার পুরো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আজকে আমি ভোরবেলা উঠে গিয়েছি এবং ভোরবেলা উঠে দেখতে পাচ্ছি আমার ফেসের এই অবস্থা হয়েছে, পুরো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে সিটটা। তো এখন উঠানোর পালা। আমি বাড়ির সব কাজ করলাম, তারপরে আসলাম উপরে এসে ভাবলাম যে এখন উঠিয়ে নিই, তারপরে ব্রাশ ট্রাশ করবো, হয়তো অনেক লেট হয়ে যাচ্ছে। তো চলো দেখি রেজাল্টটা কীরকম হয়। এটার দেখে তো একদমই আমাকে কেমনই লাগছে। যাই হোক চলো। আই হোপ সো গ্লোয়িং স্কিন আসে ভাই। সারা রাত এইভাবে রাখলাম কষ্ট করে। তোমাদের কি মনে হচ্ছে গাইস, গ্লো কি এসেছে ফেসের মধ্যে? আমার তো লাগছে, ভালো লাগছে। আর এই যে সিট পুরো একদম সাদা কালারে লাগিয়েছিলাম, এটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আমার তো রেজাল্ট খুবই ভালো লেগেছে, খুবই মনে হচ্ছে যে হ্যাঁ ফেসটা একটু গ্লোয়িং হয়েছে এবং ফেসটার যে অনেক রকম ডার্ক ছিল আমার একটু, তো সেই ডার্কটা একটু ফেয়ারের মতো লাগছে। তো সেই জন্য আমি খুবই খুশি হয়েছি। আর এখনও তো আমি ফ্রেশ হইনি, তো ফ্রেশ হওয়ার পর মুখের মধ্যে সিরাম লাগাবো, তারপরে আরও বেটার লাগবে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাও। আর তোমরা যদি চাও এই ফেস মাস্কটার লিঙ্ক তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব। সেই মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।